কয়টা দিন ধরে আমার খেজুরের গুড়ে পায়েস খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম আজকে বানাই ফেলাই। তো এদিকে নিয়ে নিলাম আমি প্রায় 1 লিটার মতন দুধটাকে আমি জাল হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিলাম জহা চাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখলাম যাতে চাউলটা একটু ফুলে যাক, তাড়াতাড়ি ফুটবে। আর এদিকে নিয়ে নিলাম আমি খেজুরের গুড়টাকেও আমি একটু জল দিয়ে জাল করে নিলাম যাতে গুড়টা গোটা গোটা হয়ে না থাকে, পায়েসের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যাক। আর এদিকে প্রায় আমার দুধটাও জাল হয়ে আসলো, এখন আমি চাউলটা দিতে পারি। তো আমি ভিজায় রাখা চাউলগুলোকে সুন্দর করে এখন দুধে দিয়ে দেব। তো ভাবছিলাম না কোনো দিন আমি পায়েস রান্না করতে পারুম, রান্না করতেই পারুম, কারণ আমি একটা এমন মেয়ে ছিলাম যেটা ঘরে কোনো দিন রান্না করিনি। আর এই সংসারে পড়ে এক একটু করে পায়েস, অন্য অন্য রকমের রেসিপি, প্রায় অনেক কিছু রান্না করতে শিখলাম। মানুষে বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেইভাবে আমিও সব কিছু একটু একটু করে রান্না করতে পেরে গেলাম। আর তারপরে এদিকে আমার চাউলটা একটু একটু গোটা গোটা হয়ে লেগে লেগে আসছিল, তাই আমি একটু চাউলটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে দিলাম। তারপরে এদিকে আবার তেজপাতাগুলোকে দিয়ে আবার সুন্দর করে একটু নাড়া দিয়ে নেব। তো সুন্দর করে নাড়াচাড়া দিতে দিতে প্রায় আমার পায়েসটা হয়ে আসলো। তো এদিকে আমি পায়েসটাকে একটু সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে একটু গ্যাসটাকে বন্ধ করে পায়েসটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, কারণ গরমে গরমে যদি আমি পায়েসটাতে যদি গুড়টা দিয়ে দিই তাহলে তো হতে পারে আমার পায়েসের দুধটা ফেটে যেতে পারে। আর এটা প্রায় ফাটে, আমি আগেও 1-2 বার এভাবে রান্না করছি, ফেটে যায়। তার জন্য আপনারাও যদি কোনো দিন খেজুরের গুড়ে পায়েস রান্না করেন তাহলে গুড়টাকে গরম গরম দিবেন না কোনো দিনও। তো আমার গুড়টাও প্রায় মানে দুধটা ঠান্ডা হয়ে আসলো, গুড়টাও আমার ঠান্ডা হয়ে আসলো। তো এখন গুড়টাকে আমি পায়েসে সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নিব যাতে দুধে গুড়ে মিক্স হয়ে যাক। তো এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর দেখতেই পারেন পায়েসের কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ দেখতে, যেরকম খেতেও এরকম, ফ্লেভারটা তো দারুণ। আর তারপরে একটু দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো, এলাচটাকে একটু গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসুক। তো এইবার আমার পায়েস রান্না কমপ্লিট। এইবার সবাইকে বের করে দেব। তো এদিকে আমার বৌমা সবার জন্য বাটি বাটি বের করে নিল, তারপরে সবাইকে নিয়ে দিচ্ছে। তো সবার প্রথমে নিয়ে দিচ্ছে আমার মাকে। আমার মা খেয়ে বলবে কেমন হয়েছে পায়েসটা। তো মা নিয়ে নিল, এদিকে বাবাকে দিল খেতে, বাবা বলছে মুড়ি দিয়া খাবে, পায়েস নাকি মুড়ি দিয়া খেতে খুবই স্বাদ হয়। আর এদিকে আমাদের চুঙ্কু মুঙ্কু একা একাই খেলা করছে। তো এদিকে আমার হাতেও পায়েসের বাটি এসে পড়লো, এখন আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে আমার হাতের পায়েস। তো ভাবছি যেমন রান্না করতে চেয়েছিলাম তেমন হয়েছে কি না। তো না, সত্যি অনেক টেস্ট হয়েছে। আর তার মধ্যে খেজুরে গুড়ে পায়েস স্বাদ হবে না তার কোনো